प्यारे हाज़रीन मजलिस, আমার ইমানদার ভাইরা, আল্লাহ ওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ানগণেরা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজী বান্দা গণেরা, জালসা ও মাহফিলে এই শাবান মাসে, শবে বারাতের মাসে, ঈদে মিলাদুন নবীর মাহফিলে হেতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী কমিটি সাহেবান ও সদস্য বৃন্দগণেরা, খেলিয়া গ্রামবাসী, আশপাশ গ্রামবাসী, সম্মানীয় ভাই ও বাবাজিরা, আবার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা 5 হুজুর কিবলা গণে মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের খলিফাগণ, মোহাব্বতের খলিফাগণে মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই খেলিয়া গ্রামে এমন একটা মাহফিলে বসিয়েছে, যে মাহফিলের কথা আল্লাহ রসুল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরি বাগান। এমন একটা মাহফিল, যে মাহফিলে চুপ মেরে যদি বসেও যদি থাকি, তাহলেও জেনে রাখবেন আপনার আমার সারা জীবনের যত সগীরা গুনাহ আছে, সারা জীবনের সগীরা গুনাহগুলিকে আল্লাহ পাক এমনি মাফ করে দেয়। আর যদি তওবা করে যায়, আমার আপনার সারা জীবনের যত বড় বড় গুনাহ আছে, কবিরা গুনাহ, সারা জীবনের কবিরা গুনাহগুলিকে আল্লাহ পাক আজকের দিনে মাফ করে দেন। জোরে বলুন সুবহান। ক্লিয়ার হচ্ছে না তো? এত ভালো মেশিন বুঝেছে? শুধু এই মাহফিলে আমি আপনি বসে আছি তা নয়, এর মধ্যে আল্লাহ পাকের অসংখ্য রহমতের ফেরেশতা তারাও এখানে হাজির আছেন। জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। চিন্তা করে কোন মজলিসে বসে আছে,
আজ আমাদের প্রত্যেকের আবাসদার বাপ মা দাদু যান নানা যান দাদি যান নানি যান আত্মীয় স্বজন প্রতিবেশী ময় মুরব্বী কবরবাসী মুর্দারা যে যার কবর দেখে সব আজকে সোনার মানিকদের মুখের পানি চেয়ে রুহানি অবস্থা এতিমের মতো পড়ে পড়ে তার কাঁদতেছে। আরে শুধু একটু দোয়ার আশাই, নেকির আশায়, আর কিছু না। বড় কষ্ট সষ্ট করে লালন পালন করেছিলেন, খেয়ে না খেয়ে। একটা দিন আমাদের জনম দুঃখিনীদের অভাবের কারণে এমন কষ্টের দিন চলে গেছে বাবা, তারা জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বজরে খাপ খেয়েছে। এমনও দিন গেছে অভাবের কারণে অনাহারেও দিন কাটিয়েছে। সে কষ্ট আমরা পাইনি বাবা। আমাদের জনম দুঃখিনীদের এমনও দিন গেছে অভাবের কারণে তারা অনাহারেও দিন কাটিয়েছে, উপোস থেকেছে। তবুও তারা ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। আজ আল্লাহ পাক সোনার মানিকদের একটু সুখ শান্তি আল্লাহ পাক দিয়েছে না দেননি? খুশি হয়ে বলে উন্নতি আল্লাহ দিয়েছে না দেয়নি? কার দুয়ায়? তাও বলতে পারে, মনে আছে? সে মা বাপের দোয়া। দুনিয়ায় কার দোয়া পেয়েছি না পেয়েছি এটা বলতে পারবো না। নিজের জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, দরদি দাদু যান নানা যান, দরদি দাদি যান নানি যান, তাদের দুয়াটুকু তো পেয়েছি না, এটা অস্বীকার করবে? ছেলেপেলেরা আল্লাহ যতই সুখ শান্তি দিক খুশি নয়, আরো চায়। খুশি নয়, আরো চায়, আরো চায়, খুশি নয়। রাস্তাতে যায় মোটর সাইকেল করে বা হেঁটে হেঁটে কি সাইকেলে করে, বাপ মায়ের কবরের পাশ দিয়ে যাচ্ছে, একটু সালামটুকু দেয় না। এই তো সন্তানের অবস্থা, একটু সালামটুকু দেয় না। মনে করছে মরে গেছে, সব ফুরিয়ে গেছে, মরে গেছে ফুরিয়ে গেছে। হ্যাঁ বাবা, মরে গেছে ফুরিয়ে গেছে, রুহুটা জিন্দা না মুর্দা? রুহ জিন্দা। মানুষের শরীরের ভিতরে আল্লাহ পাক এমন একটা গোশতের টুকরা বানিয়েছে, যে গোশতের টুকরাটাকে বাঘে যদি খায়, কুমিরে খায়, মাছে খায়, হজম হবে না, হজম হবে না। ওইটা গোটা আস্ত পায়খানা রাস্তা দিয়েও বেরিয়ে যাবে। আগুনে সেদ্ধ করে, সেদ্ধ হবে না, গলবেও না। কাদায় পুঁতে নাকে, পচবেও না, গলবেও না। এমন একটা অংশ আল্লাহ শরীরের মধ্যে তৈরি করেছে, মানুষ মরে যাওয়ার পর ওই ব্যক্তির কবর যেখানে হবে, ওই জায়গার এক চিমটি মাটি থেকে আল্লাহ
ওই অংশটা আল্লাহ তৈরি করেছে। পানি দিয়ে কাদা ছেনে ইট তৈরি করে, ইট, ওই ইটটাকে তৈরি করে 2000 বছর যদি কাদায় পুঁতে রাখে, ইটটা গলে আবার মাটি হবে তো? তাও বলে না, মাটি হয়ে যাবে। এর মাথায় বুদ্ধি নেই, কি বলছে? সরে যাচ্ছে, মাথায় বুদ্ধি নেই কেন? তাকানো করবো, খেয়াল করে এতে উঠে যা, অন্য জাতি খেয়াল করবি যা, কথাটি উত্তর দিতে হবে না। পরীক্ষায় কিছু ফেল, বড় বড় রসগোল্লা পাবে পরীক্ষার হলে, মাথায় হাত দিয়ে মুঠো পড়ে চিন্তা করে করে লিখতে পারবে না। এবারে খাতায় কি দেবে? কি দেবে? বড় বড় রসগোল্লা দেবে, খাবে, খেয়ে হাসতে ঘরে আসবে, বাহ কপাল খুলে গেছে। আর বাপ মা রেডি হয়ে আছে, কষ্ট করে কামাই রোজগার করে লেখাপড়া শিখি, এই হলো সারা বছর ধরে এই করলি, রসগোল্লা পেলি, বেরো ঘর থেকে, বদমাইশ করে। বুদ্ধির দাম বেশি না টাকার দাম বেশি? কথা বলে না। বুদ্ধি যদি তোমার না থাকে, লাখ লাখ টাকা তোমার হাতে যদি দেওয়া হয়, সব শেষ করে ভিখারি হয়ে ঘরে আসবে, লোকের দরে দরে চেয়ে চেয়ে খাবে। ওরম খাওয়ার থেকে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। আজ বুদ্ধি থাকে, টাকা না থাকলে টাকা করে নেবে, টাকা বুঝলে? যার যেখানে কবর হবে, ওই জায়গার এক চিমটি মাটি থেকে আল্লাহ পাক ওই মানুষটাকে আল্লাহ সৃষ্টি করেছে। এই মানুষ কবরে যাবে, আবার আল্লাহ পাক কিয়ামতের দিনে জ্যান্ত করে তুলবে। কাদা চেনে ইট, ওই ইটটাকে পানিতে কাদায় পুঁতে রাখে 2000 বছর পরেও ওই ইটটা মাটি হবে তো? বলে না, গলে মাটি হয়ে যাবে। কি ওটা? লোহা? ওটা লোহা না তামা না পেতল না কাঁসা না দস্তা? কি ওটা? প্রত্যেকটা মানুষকে আল্লাহ সৃষ্টি করে দেয় মাটি থেকে, বুঝতে পেরেছে? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, ফুরফুরা শরীফে মুফতি আজম দাদা হুজুর কিবলার কলিজার টুকরা হযরত মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ দানকুনিতে একটা মাহফিল করছিলেন। মাহফিলে গিয়ে দেখেন তুমুল ঝগড়া হচ্ছে, খুব চেঁচামেচি হচ্ছে। মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ ওই মাহফিলটা না গিয়ে ওই রাস্তায় যেদিকে হাজী সাহেবের বাড়ি, ওই হাজী সাহেবের বাড়ি থেকে উঠে পড়লেন, মাহফিলে গেলেন না। এই মাইক অপারেটর এরকম খবর পেয়ে মেজ হুজুর পীর কিবলার কাছে ওই হাজী সাহেবের বাড়িতে এসে গলায় গামছা দিয়ে মেজ হুজুরের পায়ে, পীর বাবা আমাকে বাঁচা, ফুরফুরার পীর বাবা আমাকে বাঁচা। মেজলা হুজুর পীর কিবলা জিজ্ঞেস করলেন, কে তুমি? কে তুমি? আমি হিন্দু ছেলে বাবা, আমি হিন্দু ছেলে, আমি মাইক অপারেটর। কি
কি হয়েছে, কাঁদছে কেন? গরিব মানুষ, ধার দিনা করে দুটো জেনারেটর কিনেছি হুজুর, কোম্পানির জেনারেটর। আপনি ফুরফুরা শরীফের পীর বাবা আসছেন বলে আপনার মা পেলে নতুন জেনারেটর দুটো প্রথম নিয়ে এসেছি। একটা জেনারেটর চলছে আর একটা চলছে না। এত চেষ্টা করলাম হুজুর, চালাতে পারলাম না। গ্রামের যুবক কমিটি ওদের কথা শুনে মিস্ত্রি নিয়ে এসে নতুন জেনারেটরটা খুলে ফেললাম। খুলে দেখছি মেশিনারি পার্ট, যন্ত্রপাতি সবই ঠিক আছে, ফিট করে চালাচ্ছি, স্টার্ট হচ্ছে না। একবার করে ধপ ধপ করে চলছে আর ভুস করে বন্ধ হয়ে যাচ্ছে, স্টার্ট থাকছে না। আমি গরিব মানুষ, কাল সকালে জেনারেটর যদি কোম্পানির ডিলারের কাছে ফেরত দিয়েছি, আমাকে পাল্টে নতুন জেনারেটর দেবে তো? কথা বলে না কেন? কোম্পানির একটা গ্যারান্টি থাকে না, থাকে না, ফেরত দেবে না কেন? খোলা হয়ে গেছে, খোলা হয়ে গেছে। আমি তো গরিব মানুষ, মরে যাবো বাবা। আবার যুবক কমিটির যুবকরা বলছে কাল সকালে আমাকে মারবে। তুই আমাদের জলসাটা পণ্ড করে দিয়েছিস, সকাল হোক তোকে আমরা ঠ্যাঙাবো, পয়সা দেবো, তোকে পিটবো আমরা। ওরা মারবে বলছে, বাবা আপনি আমায় বাঁচান। মেজরা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ বললেন, বাবা থাক, কেঁদুনি কেঁদুনি বাবা, তোর জেনারেটর কোথায় বসিয়েছ? আমাকে নিয়ে চলো, আমি দেখবো তোমার জেনারেটর কি হয়েছে, আমি দেখবো। মেজ হুজুর কিবলা বলছে আমি দেখবো। মেজ হুজুর পীর কেবলা জেনারেটর মিস্ত্রি, হানা কথা বলে না। মেজ হুজুর কি দেখবে? আমায় নিয়ে চলো। মেজরা হুজুর পীর কেবলা আসলে ওই ডানকুনি ওই মা পেলে এসে জিজ্ঞেস করছে, কোথা বসিয়েছ জেনারেটর? এই যে হুজুর ওই রাস্তার ওই মাথা একটা বসিয়েছি, আর স্টেজের পাশে স্টেজ আর মাইক, এই জেনারেটরের পাশে বসিয়েছি পুকুরের পাড়। স্টেজের পাশে পুকুর, পুকুরের পাড়ে বসিয়েছি। মেজরা হুজুর কি গেলে গিয়ে যুবককে ডাকলেন, এক যুবকেরা এইদিকে এসো, এই জেনারেটরটা তোলো তো, এখান থেকে তোলো। বড় জেনারেটর তো, 10-12 জন যুবক ওই জেনারেটরটা তুলেছে সন্ধ্যে। সরা সরা ওই জেনারেটরের কাছে নিয়ে বসা, ওইখানটায় বসা, এই তুলে নিয়ে যে ওখানে বসিয়েছে। মেজ হুজুর ডাকলেন, মিস্ত্রি এইবার জেনারেটরটা চালাও তো বাবা, দেখি কি হয়েছে দেখি। মিস্ত্রি জেনারেটরটা স্টার্ট করছে, এক চান্সে চালু হয়ে গেল, ধক 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 চলছে, সব আলো হয়ে গেছে, মাইকও বাজছে, সব একবারে আলো হয়ে গেছে, আর বন্ধ হয়নি। মেজ হুজুর পীর কেবলা আস্তে আস্তে এসে ওই হাজি সাহেবের বাড়িতে বসলে, একটু নাস্তা পানি করবেন, বসেছে। গ্রামের ছেলেরা, যুবকরা, মুরব্বীরা সব গিয়ে মেজ হুজুরকে ঘিরে ধরেছে। হুজুর আপনি কি করলেন হুজুর? কেন বাবা? তাই জিজ্ঞেস করছি, হুজুর সন্ধ্যা থেকে রাত 9টা বেজে গেছে, জেনারেটর আমরা চালাতে পারিনি। হুজুর আপনি কি করলেন? জেনারেটর চালু হয়ে গেল আর বন্ধ হয় না। মেজলা হুজুর পীর কেবলা বলেছিলেন, বাবারা ওই যে পুকুরের পাড়ে জেনারেটর বসিয়েছো, ওই পুকুরের পাড়ে একটা পুরাতন নামাজি মুসল্লি বান্দার কবর আছে, কবর। নামাজি মুসল্লি বান্দার কবরের উপরে জেনারেটর বসিয়েছো,
ধক 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 করে চলছে, ওই নামাজি মুসল্লি বান্দার রুহের উপরে কষ্ট হচ্ছে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ওই জেনারেটরটাকে আল্লাহ পাক বন্ধ করে রেখেছে। ফুরফুরা শরীফে আপনার দাদা পীরের মাজার, ওই মাজারের সামনে যে মসজিদ, এই মসজিদের পাশেই হলো আমার হুজরাখানা। ওই হুজরাখানায় বসে বসে ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের সবকগুলো মস্ক করি। ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের সবকগুলো মস্ক করে করে আল্লাহ পাক আমি আবু জাফরের রুহানি চোখ, অন্তরের চোখ আল্লাহ খুলে দিয়েছেন। আমার এই রুহানি চোখ দিয়ে দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, সাত তবক আসমান, সাত তবক জমিন আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ দেখা। ও বাবারা, ওই জেনারেটরটা তুলে সরিয়ে বসালাম আল্লাহ পাকের হুকুমে। জেনারেটরটা আবার চালু হয়ে গেল। জোরে বলুন সুবহান। জোরে হবে না, জোরে হবে না। আল্লাহ পাক কি নিয়ামত করেছিলেন বাংলার মানুষ। দাদা পীর কিবলার একটা গোলাপ ফুল গাছে আল্লাহ পাক 5টা ফুল দিয়েছিলেন। কটা ফুল? 5টা। এক একটা ফুলে আল্লাহ পাক এক এক রকমের খুশবু দিয়েছিলেন। দাদা হুজুর কিবলা বলেছিলেন, বাবা আসমানি ওয়াজ শুনবেন, আসমানি ওয়াজ। আমার বড় ছেলে কাইয়ুমুজ্জামান বড় হুজুর কিবলার কাছে যা, আসমানি সুলতানুল আরিফিন বিলায়াত কো পেতে চাও, আমার সীতাপুরে আছে আমার সেজ ছেলে, নাম হযরত আব্দুল কাদের সিদ্দিকী। যাও ওনার কাছে যাও, সেজ হুজুর পীর কিবলা। ইলমে তাসাউফ, ইলমে মারিফাত সম্বন্ধে আধ্যাত্মিক বিদ্যা, বাতিনি ইলম যদি শিখতে চাও, আমার নোয়া ছেলে মাদারজাত আল্লাহর ওলি, মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছিলেন। কোন হুজুর? হযরত নোয়া হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ। আর দরবেশি তাওয়াক্কুল তো আলাল্লাহ, আল্লাহ ছাড়া কারো কাছে কোনো জিনিসের আশা করে না। যদি শিখতে চাও দরবেশি, ওই মাদ্রাসা বাড়ি আমবাগান, আমার ছোট ছেলে ছোট হুজুর কিবলার কাছে যাও। শুকিয়ে থাকবে না খেয়ে, তবু কোনো মুড়িদের কাছে বলবে না। এমনও দিন গেছে খাওয়া হয়নি, বাড়িতে রান্নাও হয়নি। আম্মা জানরা বাড়ির তালমিলিম ছিল জানা, তো দাদুকে বলবি যা, ঘরে কিচ্ছু নেই, বাজার করতে বল। ছেলেগুলো যে ওই ধন পুদায় দাদা হুজুর কিবলার ইবাদতের জায়গায় 22 বছর ছোট হুজুর পীর কিবলা ওই জায়গায় বসে আল্লাহ ধ্যানে মশগুল হয়েছিলেন। জঙ্গল ছিল, আকার জঙ্গল, বুঝলে। ছেলেরা যে বলে দাদু যান, দাদি জানরা পাঠিয়েছে বাজার করতে, বললো ঘরে কিচ্ছু নেই, দিয়েছে ধোক, বেরো এখান থেকে। সারা জীবন আল্লাহ খাইয়েছে, কোনোদিন না খাইয়ে রাখে।
এক অক্ত দু অক্ত খাওয়া হয়নি, শুকিয়ে না শকর সবর নেই। ছোট হুজুর কে জালালি হালতের মানুষ ছিলেন, খুব রাখি মানুষ, কড়া মানুষ, আল্লাহ ছাড়া কারো কাছে কোনো জিনিস আশা করতেন না। ছেলেগুলো ভয়েতে ছুটে ফিরে এসেছে। আবার কিছুক্ষণ পরে আবার জানা রে, তো দাদুকে বলবি যা, কচিগুলো কাঁদছে, একটু আটা হোক কি মুড়ি হোক কি বিস্কুট হোক, বাচ্চাগুলো যে কাঁদছে, আমরা নাই বড় সহ্য, বাচ্চাগুলো তো কাঁদছে, খাবার একটু বিস্কুট কি আটা কি মুড়ি। আবার এসছিস, আবার এসছিস, যে বলবি যা, রোজা রাখতে বলবি যা। কি রাখতে বললেন? রোজা রাখতে বলবি যা, রোজা। ছেলেগুলো ভয়ে ফিরে, জোহরে আজান হয়ে গেল, হুজুরকে বাড়ি এসছে, জোহরের নামাজ পড়ে বাড়ি ভিতরে গেছে। কি খবর? হ্যাঁ, সবর নেই। ছোট্ট থেকে আল্লাহ পাক এত বয়স পর্যন্ত কোনোদিন না খেয়ে রাখলেন না। আল্লাহর বান্দা, আল্লাহর পরীক্ষা বান্দাকে আল্লাহ করবে না, করবে না। টাকা পয়সা দিয়ে, সুখ শান্তি দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। দেখবে যখন অভাব ছিল, খুব আল্লাহকে ডাকতে, কাঁদতে, দোয়া করতে, আল্লাহ ধন দৌলত ভরে দিয়েছে। দেখি ধন পেয়ে ধন নিয়ে পাগল হয়ে থাকে না আল্লাহর ইবাদত করে, আল্লাহকে ডাকে। আল্লাহ অভাব দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। সারা জীবন খাইয়েছে, এক অক্ত দু অক্ত যে আল্লাহ অভাবে রাখেন, একটু কষ্ট দেয়, ফেল করবে? সবর নেই। তোমাদের জন্য কি মুরিদের কাছে হাত পাতবো? হ্যাঁ, তোমাদের জন্য কি মুরিদানদের কাছে হাত পাতবো? কি রান্না করেছো? কি রাঁধবো? ঘরে কিচ্ছু নেই, 2.5 কেজি চাল ছিল, রান্না করে রেখে দিয়েছি, তরকারি কিচ্ছু নেই। বাড়ির দলিলে খামারে বৈঠকখানায় 55 জন 60 জন মাদ্রাসার তালবিলি, শুধু জায়গি রাখতে, মাদ্রাসার ছেলেদের জায়গি রাখতে। দাও ধামালি, এসো হাঁড়ি ধরো, দাও ঢালো। মাঝিরা হাঁড়ি ধরে দাও, একটা পেয়ালায় নুন দাও, নুন বসিয়ে দিয়ে বাড়ির ভেতর থেকে সদরে বাইরে বৈঠকখানায় চলে এলে। মাসার তালবিন দেখ, বাবা এলাও, তোমরা আমার বাড়ি জায়গায় থাকো বাবা, তোমার বাপেরা আমার কাছে রেখে গেছে, তোমার বাপ থাকলো আমি, মা থাকলো আমি, আজ তরকারি কিছু নেই বাবা, 2 মুঠো করে ভাত লাও, একটু পানি দিয়ে একটু নুন দিয়ে দোগাল দোগাল করে খেয়ে এই দিনের বেলাতে এইভাবে কাটো, রাতের চিন্তা পরে হবে। এই মোট ভাত তোমার কচি কচি ভাই বোনরাও খায় না, তোমার মায়েরাও খায় না, আমিও খাই না, লাও তোমরা খাও। বিদেশি ছেলে আমার বাড়ি জায়গায় থাকো, ঘরে থাকলে তো মায়েরা চেয়ে মেয়ে গেলে এসো খাওয়াতো, লাও বসিয়ে দিয়ে হুজুর কিবলা ঘরের মধ্যে ঢুকে গেলে, যে দরজায় খিল দিয়ে দিয়ে, দরজায় খিল দিয়ে দিয়ে, ছেলেগুলো সব দাঁড়িয়ে আছে, কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। এই সোনাডাঙ্গা, আপনাদের সোনাডাঙ্গা আছে না? এই মুরব্বীরা কথা বলে না কেন? ওই আবু বকর ভাই ছিল সোনাডাঙ্গা ছোট হুজুর মুরিদ, কেন? আবু বকর ভাই ওই রাস্তার গায়ে বড় বাড়ি, ওনার জামাই মৌলানা আব্দুর রাজ্জাক, খড়কিতে বাড়ি, দত্তপুর পাশে ভেতরে খড়কি আছে না? খড়কি গ্রাম চেনো না?
মৌলানা আব্দুল রাজ্জাক, মৌলানা ওলিউর রহমান সাহেব, আমাদের হইবের মহরব বাপ। কোথায় বাড়ি? হইবার আমার বাড়ি কোথায়? পাঁচা করে বাড়ি। ওর বাপ থাকতো উলা গ্রামে, উলা। মানে ওলিউর রহমান সাহেব ছোট হুজুরে মুড়ি, ওই খড়কি মাসার সুপারেন্টে মনে আবুল হোসেন সাহেব, বুঝলে, মৌলানা আতিউর রহমান সাহেব, মৌলানা আবুল কাসিম সাহেব, মৌলানা আব্দুল মুজিদ সাহেব, ওই দত্তপুরে পাটের গুদাম আব্দুল মাজেদ ভাই, মোহাম্মদ আলী ভাই, এই শরীফের বাপ, বুঝলে। এটা ছোট হুজুরের বাড়ির তালবিলি আব্দুল গনি ভাই, খড়কিতে বাড়ি, বাড়ার সাথে ফ্ল্যাট নিয়ে থাকে, মেয়ে থাকে, জামাই থাকে। এটা ছোট হুজুরের বাড়ির তালবিলি নিয়ে এসে তোমরা খাও, ভাত লাও, একটু নুন দিয়ে পানিতে দুকাল দুকাল করে খাও, এই দুপুরটা এইভাবে থাকো, রাতের চিন্তা পরে হবে। সব ভাত বসিয়ে দিয়ে চলে গেলে, যে বাড়ির ভিতরে দরজা খিল দিতে, বাড়িওয়ালা ছেলে মেয়ে নাতি বাচ্চা কোনো না খায়, দলিয়ে থাকার লোকগুলো খেতে পারবে? কথা বলেন না। সব সুখে কাঠ হয়ে দাঁড়িয়ে আসরে আজান হয়ে, আসরে আজান হয়ে, দুজন মানুষ, অচেনা মানুষ, দুটো থালে করে বিরিয়ানি নিয়েছে, ঢাকা দেওয়া লিয়েছে, দড়িয়ে গায়ে, ছেলেরা ছোট হুজুর কই? ছোট হুজুর বাড়ির ভিতরে, ডাক দাও তাড়াতাড়ি ডাক দাও। ছেলেগুলো আমরা ডাকতে পারবো না, কেন? বাড়ির আলামত ভালো নয়, বাড়ির আলামত থাক, কিছু বলবো, চুপ, থাল ধরে বসিয়ে। ছোট হুজুর আসবে, আমাদের সালাম বলবে, আর ওনাকে এটা দেবে, আর আমাদের জন্য দোয়া করতে বলবে, রেখে দিয়ে চলে। আসলে আজান হয়ে গেছে, হুজুর বাড়ি ভিতরে বেরিয়েছে, দরজা খুলে বেরিয়েছে। হুজুরের দলিস ছিল, পেট কাটা দলিস। এখন তাহের ভাই থাকে, তাহের ভাই থেকে ছিল টাই কোলার দলি, মাঝখানে পেট কাটা, দুদিকে বারেন্দা, মাঝখানে পেট। হুজুর বেরিয়ে সন 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 করে মসজিদের দিকে চলে যাচ্ছে। ছেলেগুলো উঠে উঠে নেমে এসে সব ছুটছে পিছনে পিছনে। আসসালাম আলাইকুম, আসসালাম, আসসালাম আলাইকুম, কি খবর? হুজুর কিছু তোফা। কি তোফা? দুজন মানুষ এসেছিল হুজুর, দুটো থালে করে কি দিয়ে গেছে, তাই নাকি? কই, এই যে রেখে বৈঠকখানা আছে হুজুর। হুজুর ফিরে এসে ঢাকনাটা খুলে দেখে মুচকি হাসলে, বলো গায়েবী খানা গো বাবা, গায়েবী খানা গো, আল্লাহ পাক পাঠিয়েছেন, জোরে বলবেন না। কোথা থেকে এলো? বলে চিনিনি হুজুর, আমরা ছোট্ট থেকে পুরপুরাশিমে আছি, অনেককে চিনি পুরপুরাশি মানুষ, কিন্তু ওই দুটো মানুষকে চিনতে পারলাম না। হুজুরগুলো হাসলে, বাবা গায়েবী খানা গো, আল্লাহ পাক পাঠিয়েছে। একটা থাল ছাত্রদের বললেন, বাবা আপনারা সবাই ভাগ করে খাও। আর একটা থাল বাড়ির ভিতরে নিয়ে যে মাঝিদের ডাকলেন, এসো তাড়াতাড়ি এসো। ওই কালিমুল্লাহর মা, মারুফের মা, ওমরের মা, এদিকে এসো গো। আল্লাহ, আল্লাহ পাক রিজিক পাঠিয়ে দিয়েছে, জোরে বলবেন না। কে পাঠিয়েছে? আল্লাহ পাক। এই বাচ্চাগুলোকে খাওয়া, ওই কচি দোকানে আগে দাও, আর তোমরা নফল রোজা নিয়ত ভেঙে দাও, নফল রোজা নিয়ত ভেঙে দাও, ফরজ রোজা নয়, নফল রোজা নিয়ত ভেঙে দাও, ওই কচিগুলোকে আগে খাওয়াও।
চিন্তা করেছে? দাদা হুজুর কিনা বলেছে, দরবেশ যদি শিখতে চাও তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহ ছাড়া কারো কাছে কোনো জিনিসের আশা করে না। শুকিয়ে থাকবে না, কেউ উপোস থাকবে, মুখ ফুটবে না, মুখ কাউকে জানতেও দেবে না, খাইনি শুকিয়ে আছে। আল্লাহর বান্দা ইমানদার যে হবে আল্লাহ থেকে পরীক্ষা করবে, সুখ শান্তি দিয়ে পরীক্ষা করবে, আবার অভাব দিয়েও আল্লাহ পরীক্ষা করবে। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন না? না সবর হলে হবে, না সবর হবে যা মরবে, মরবে। দুনিয়া তো কষ্ট পাবে, আখিরাত তো কষ্ট পাবে। বুঝলেন? দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ, মুফতি আজম হযরত মেজরা হুজুর পীর কিবলা কথা বলেছিলেন, বাবা কোরআন হাদিস ইজমা কিয়াস মাসলা মাসাইল ফতোয়া ফারায়েজ হাদিস তাফসীর কেউ যদি শিখতে চাও আমার মেজো ছেলে মুফতি আজম মেজরা হুজুর পীর কিবলা কাছে যাও। দাদা হুজুর বলেছেন মুফতি আজম, মেজরা হুজুর যে বছর হজ পাকে গেলেন, দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহ সেই সময় হজের জাহাজ খিদিরপুর থেকে ছাড়ে, পানির জাহাজ, পানির জাহাজ খিদিরপুর থেকে ছাড়ে। দাদা হুজুর কেলে মেজ হুজুর কেলে হাতটা ধরে হজের জাহাজে তুলে দিচ্ছে, সমস্ত মুরিদানরা জাহাজে উঠে গেছে বেডিং পত্র নিয়ে, মেজ হুজুর কেলে হাতটা ধরে দাদা হুজুর জাহাজে তুলছে, দাদা হুজুর কাঁদছে। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, এইসব সাগর উপরে জাহাজ যাবে, বুঝলেন না? দাদা হুজুর কেবলা মেজ হুজুর কেবলা হাতটা ধরে জাহাজে তুলছে না, দাদা হুজুর কাঁদছে। দাদা হুজুর কেঁদে কেঁদে দোয়া করছে, আল্লাহ আমি আবু বকর ইলমের জাহাজকে আরব সাগরে ভাসিয়ে দিলাম, সহি সালামতির সঙ্গে এই জাহাজ জেদ্দাতে কিনারা লাগিয়ে দেয়। জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন। দাদা হুজুর বলেছিলেন ইলমের জাহাজ। দাদা হুজুর কিবলা একটা গোলাপ ফুল গাছে আল্লাহ পাক 5টা ফুল দিয়েছিলেন। কটা ফুল? 5টা ফুল। এক একটা ফুলে আল্লাহ পাক এক এক রকমের খুশবু দিয়েছিলেন, যেটাকেই ধরবে তার কাছ থেকে আপনি নিয়ামত পাবেন। এখানে 8 পুকুর, এই শামলা পার করে হাড়োয়া থেকে শামলা আছে না, এই কথা বলে না, ওই শামলা গ্রামে পাশে হলো 8 পুকুর। ছোট হুজুরের মুড়িদার 20 বছর ধরে হুজুরের বাড়িতে মাহফিল করছে, নাম নঈমউদ্দিন মোল্লা। নঈমউদ্দিন মোল্লা ছোট হুজুরের মুড়িদার। পাশে জোয়ার ভাটার নদী, পানি আপ ডাউন হয়, জোয়ার ভাটা হয় না, হয় না, বাড়ি ঘর জমি জায়গা সব ধুয়ে ধায়ে সব নদীতে চলে যাচ্ছে, ছোট হুজুরকে যেটা কাঁদছে, হুজুর আমার জমি জায়গা ঘর বাড়ি সব চলে যাচ্ছে, নদীতে দোয়া করে, একটু দোয়া করে, তাই থাকবো, ছেলে বাচ্চা কাছে কোথায় থাকবো, নাতি পোতা নিয়ে সব ভেঙে চলে যাচ্ছে। ছোট হুজুরকে বলে, বাবা একটা ইট নিয়ে এসো তো, ইট, একটা গোটা ইট নিয়ে এসেছে। ছোট হুজুরকে দোয়া পড়ে ফুঁক দিয়ে দিলেন, যাও
নদীর পাড়ে দাঁড়াবে, ইটটাকে ধরে তোমার গায়ে যত শক্তি আছে বিসমিল্লাহ বলে ইটটাকে নদীতে ফেলে দেবে। তোমার এই ইটটা নদীর পানিতে যেখানে পড়বে ওইখান থেকে বাড়াবো চর পড়ে যাবে। কি পড়ে যাবে? চর পড়ে যাবে। তাই করেছে। নদী পাড়ে দাঁড়িয়ে গায়ে জোর দিয়ে বিসমিল্লাহ বলে ইটটাকে নদী, আল্লাহর কি হুকুম, কয়েক মাইল এরিয়া নিয়ে চর পড়ে গেছে। গ্রামের মানুষ ওর একাই খালি জমি জায়গা ভেঙে যায় না, নদীর ধারে আরো লোকের ঘর নদীতে ভেঙে ভেঙে যায় না? যায় না? কথা বলে না? আপনাদের ভালো জায়গায় বাস করছে, আপনার কি বুঝবে? সাগরে যান না, যান দেখবেন কি হচ্ছে। লোক জিজ্ঞেস করে, ভাই নঈমুদ্দিন মোল্লা, আপনার তো ঘর ভেঙে ভেঙে নদীতে যাচ্ছিল, এটা কি হলো? এত জায়গা আপনি পেয়ে গেলেন, নদীর জায়গা, কি হলো? ও বলছে যে আমার হুজুর কিবলা, ছোট হুজুর কিবলা আমাকে দোয়া করেছিলেন, একটা ইট পড়ে দিয়েছিলেন, আমি ইটটা নিয়ে নদীর ধারে গিয়ে বিসমিল্লাহ বলে পাড়ে দাঁড়িয়ে ফেলেছি, চল পড়ে গেছে। তাই নাকি? ছোট হুজুরকে ইট পড়ে দেয়? বলে হ্যাঁ, আমি তো পড়ে দিয়েছি। এইবারে মানুষের ঢল নেমে গেছে, সবাই ইট নিয়ে পুরপুরা ছোট হুজুরের বাড়ির সামনে ভিড়। কি বাবা, এই যে কি গো, কি বাবা হুজুর, আপনি নঈমুদ্দিন মোল্লাকে ইট পড়ে দিয়েছিলেন হুজুর, নদীতে সব ঘর ভেঙে ভেঙে চলে যাচ্ছে, জমি জায়গা। হুজুর আমার ইট পড়ে দেন, আমারও হচ্ছে বিপদ। হ্যাঁ বাবা, আমি যে ইট পড়ি এ কথা কোথায় পেলে? নঈমুদ্দিন মোল্লা বলল, হুজুর আপনার মুরিদ, দেখেছ কালিমুল্লাহ, নঈমুদ্দিনকে ডাকো তো, ডেকে পাঠাও, ডেকে পাঠাও, ডেকে পাঠিয়েছে, এসেছে। এই তুমি আমার খাস মুরিদ, তোমার বাড়িতে বাৎসরিক জলসা করে, তুমি আমার কাছে কাঁদতে কাঁদতে বললে ঘর বাড়ি সব জমি জায়গা ভেঙে ভেঙে নদী, জোয়ার ভাটা নদীতে সব ভেঙে ভেঙে চলে যাচ্ছে, আমি তোমাকে বলে একটা ইট এসব পড়ে দিচ্ছি, ইটটা নদীতে ফেলবে, যেখানে পড়বে ওখানে মাটির চর পড়ে যাবে। তুই সবাইকে বলেছো কেন? বললে কেন? লোকে ভিড় হচ্ছে আমার কাছে, সবাই ইট নিয়ে এসছে, আল্লাহ কি আমাকে ওই ইট পড়বার জন্য পাঠিয়েছে? আমার আরো কাজ আছে, আমি কি এই মুরিদদের ঝামেলার জন্য এই পূর্বাসের থেকে বেরিয়ে চলে যাব, জঙ্গলে যাব? তুই বললে কেন? তুই বলেছো কেন? যাও তোমার বাড়িতে, আর আমি জুলফিকার আজ যাব না, আজ যাব না, তোমার বাড়ি শেষ, আমি আজ যাব না। বেচারা মন খারাপ। 27 ফাল্গুন, ফাল্গুন মাসের 27 তারিখে বাড়িতে বাৎসরিক জলসা, মুকাদ্দারির তারিখ। হুজুরকে জানলে কখনো আমার বড় ভাই কারিমুল্লাহ হুজুরকে পাঠাচ্ছে, কখনো মেজো ভাই আব্দুল্লাহ মারুফ সিদ্দিক, কখনো আমাকে পাঠাচ্ছে, জামাইদের পাঠায়, সঙ্গে আলেম ওলামা পাঠায়, যাও জলসা করে এসো, যাও নঈমুদ্দিন ভাই জলসা, আমি যাবো না, তোমরা যাও। আমরা যাই, বেচারা কাঁদে, ভাই আব্বা কই? না, আব্বার শরীর খারাপ, আব্বা আসবে না। আচ্ছা দেখি আব্বা আসে কিনা, কিন্তু বেয়াদবি করতো না, ও বেয়াদবি করে, আদর যত্ন খাতির সব নজর রাখলাম সব। সকালবেলা যখন চলে আসছি, নাস্তা পানি করে চা পানি খেয়ে বলে, ভাই আব্বাকে বলে দেবেন এবছরও যেন দাওয়াতটা যেন আমার খাতায় লিখে নেয়। কথা বুঝতে পারছেন?
পরের বছরে হুজুর জানে কোন কোন ভাইকে পাঠাচ্ছে, জামাইদের পাঠাচ্ছে, আলেম ওলামা পাঠিয়ে গাড়ি ভর্তি করে। বেচারা হুজুর কেবলা শোকে কেঁদে 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 চোখের গোড়ায় ঘা হয়ে গেল। চোখ দুটো অন্ধ হয়ে গেল। আমরা গেলি গায়ে হাত বুলাই, ভাই আব্বা কই, আব্বা হুজুর কই, আব্বা হুজুর শরীর ভালো নাই, আসতে পারবেন না, আমাদের পাঠিয়েছে। আচ্ছা দেখছি আব্বা আসে। 40 বছর পার হয়ে গেল, ইন্তেকাল হয়ে গেল। করিম বক্সনের বড় ছেলের নাম করিম বক্স এসে মসজিদের কাঁচে ফুল, আব্বা ইন্তেকাল হয়ে গেল, আমার আব্বা নঈমুদ্দিন মোল্লা ইন্তেকাল হয়ে গেছে, হুজুর আপনাকে জানাজা পড়াতে হবে। হুজুর কিবলা কান্না দেখে কে, চলে গেল, নঈমুদ্দিন মারা গেল, যাও, আমি তো জানাজা তো যাব না, ও জানাজায় যাব না, কেঁদে কেঁদে চোখ দুটো ঘা হয়ে অন্ধ হয়ে গেল, আমাকে দেখতে পেল না, আমি তার বাড়িতে গেলাম না, মরে গেছে, তার জানাজা পড়তে যাব, জানাজা তো যাব না। যাও কালিমুল্লাহ, মারুফ, ওমর, আলী, ইসমাইল, দুখানা গাড়ি যে তোমরা চলে যাও, তোমরা লাশ গোসল দেবে, তোমরা জানাজা পড়াবে, কবরে তোমরাই নামবে, লাশ তোমরা কবরে শোয়াবে, আমার সাথে নঈমুদ্দিনের সাথে আল্লাহ রহমতের বেহেশতেই দেখা হবে। নঈমুদ্দিন পরীক্ষায় পাস করে গেছে। হুজুর কিবলা কান্না বলে, মুরিদ কাঁদে পীরের মহব্বতে, পীর যদি মুরিদের মহব্বতে কাঁদে, মুরিদরা কত বড় কপাল চিন্তা করেছে। হ্যাঁ, আপনাদের এখানে ওই যে গো ওই পাশে ওই নজবুল যে গ্রামটা কি গ্রাম, রন্ধন গাছা, মোহর আলী হাজি, কি না, হাজি মোহর আলী হাজি, ওনার ছোট ভাইয়ের ছেলে মৌলানা, কি না, মোহর আলী হাজির ছোট ভাই ছেলেটা মৌলানা, ওই এতে চাকরি করে, সাইফুদ্দিন, সাইফুদ্দিন ওনার বড় চাচা, ওর ছেলে পুলে নেই, ওনার ছেলে মেয়ে নেই, মোহর আলী হাজি ছোট হুজুর খাস মুরিদ, আল্লাহ নিয়ামত করেছিল বাবা এইসব ছোট হুজুরের মুরিদ। আব্বা হুজুরের সাথে আমরা গেছি তো ওই বাড়িতে জলসা করতে, ছবি তুলুনি, এই ছবি তুলছো কেন, মোটে মোটে মোবাইল চালাচ্ছ, কে বলতো, মুছে দাও, ছবি তুলুন বাবা, বুঝলেন না, আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের নিয়ামত। একজন এসে পুরপুরাশি ছোট হুজুরকে আসসালাম আলাইকুম, কে বাবা, কোথা বাড়ি, হুজুর বাংলাদেশে বাড়ি, কি খবর, কোন জেলা, পাবনা জেলা, কি গ্রাম, আতাইকোলা, কি খবর, হুজুর একটু মুরিদ হতে এসেছি,
ছোট হুজুরকে কাছে এসেছে মুড়ি ধরতে, ছোট হুজুর দিয়েছে একদম, বাংলাদেশ থেকে মুড়ি ধরতে এসেছে না পীর পরীক্ষা করতে এসেছে? ঘর থেকে বেরিয়ে আসছো, ঘরের পাশে কবরস্থান, তোমার বাপ মা দাদু নানা দাদি নানি কবরে শুয়ে তোমার মুখের দিকে চেয়ে কাঁদতেছে, হ্যাঁ চলে আসছো ফুরফুরা শরীফে, একটু সালামটা দিয়ে আসতে পারলে না? মুরিদ হতে এমন ধমক দিয়েছিল বেচারা ভয়েতে চমকে উঠেছে। পরের দিন সকালবেলা উঠে রওনা, দেশে গিয়ে গোসল করে জামা কাপড় পরে টুপি মাথায় দিয়ে উঁচু করে আতর খুশবু মেখে বাপ মা দাদু নানার দাদি নানির কবরে কাছে যে দোয়া দরুদ পড়ে মোনাজাত সরাসরি করে 3 দিন পরে ফুরফুরা এসেছে। হুজুর গেলে মসজিদে বসে আছে, সালাম ওয়ালাইকুম, বাবা এসেছো বাবা? দেখো তো বাবু কি সুন্দর কাজটা হলো, তোমার বাপ মা দাদু নানা দাদি নানি কবরে সে হাসছে, হাসছে, দেখো তো বাবু কি সুন্দর কাজটা হলো, এসো বাবা বসো বসো। হুজুর কেলা মুরিদ করলেন, মুরিদ করে কিছু সবক দিয়ে বলে যাও ফিরে যাও, মাঝে মাঝে চিঠি করবে, তোমাকে আবার ওই চিঠিটা আমি আবার সবক পাল্টে দেব। চিন্তা করেছে কি রুহানি চোখ, ইলমে লাদুন্নি, কোথায় ফুরফুরা শরীফ, কোথায় বাংলাদেশ, কোথায় পাবনা জেলা, কোথায় আতাইকুলা, আল্লাহ পাক কি নিয়ামত করেছিলেন। আমার ভাইজানরা বাপ জানেরা যুবকেরা, দাদা হুজুর মাহফিল করছেন বরিশাল জেলা, আর ছোট্ট একটা কোচি, ওর বাপ বাজারে গিয়ে সকালবেলা মাছ কিনে নিয়ে এসছে গো, ট্যাংরা মাছ, ছোট ছোট ট্যাংরা মাছ। ওই বাচ্চা ছেলেটা ওর মা বসে বসে বাসছে রান্না করবে, ওই ছোট কচিটা হামাগুড়ি দিয়ে একটা ট্যাংরা মাছকে ধরে গালে দেখেন না, ক্যান্ডায় আছে না, ক্যান্ডায় কি বলে, ক্যান্ডায় খড় পচাতে হয়, বিচুলি পচা কি বলে, কেন ওই বাচ্চা ছেলে সব দা, ওর তো বুদ্ধি শুদ্ধি নেই, ওই কেন্দ্রকে ধরো গালি দেয়, দেয় না দেয় না, গাল একদম পুড়ে লাল হয়ে যায়, বিশেষ ওই ট্যাংরা মাছটাকে ধরে বাচ্চা ছেলে গালি দিয়েছে, গাছটা স্লিপ, এবার গালের ভিতরে ঢুকে গেছে, যে সাঁকিতে গিয়ে আটকে গেছে ট্যাংরা কাঁটা, আর বেরোচ্ছে না মাছ। ডাক্তার বাড়ি নিয়ে গেছে, ডাক্তার বলছে গলা চিরে অপারেশন করে মাছ বার করতে হবে। অতটুকু বাচ্চা ছেলে বাঁচবে? তখন তো এত আধুনিক চিকিৎসা হয়নি, এত আধুনিক চিকিৎসা তখন ছিল। ওর বাপ মা সব কান্নাকাটি পড়ে গেছে। দাদা হুজুর কিবলা বরিশালে জালসা করতে গেছে, একবার গ্রাম উজাড় করে মানুষ এসছে, মা দাদি নানি খালা বুবু বাপ দাদু সব ভাই সব এসে বাচ্চাকে দাদা হুজুর স্টেজে ওয়াজ করছে, নিয়ে এসে দাদা হুজুর বলে দিয়ে আমার বাচ্চা মরে যাবে হুজুর, বাচ্চা কি হয়েছে? ট্যাংরা মাছ। মা বাসছিল, ওই বাচ্চা ছেড়ে হামাগুড়ি একটা মাছ ধরে গালে দিয়েছে, গা স্লিপ, গালে বুঝে ঢুকে গেছে, যে এই সাঁকিটা আটকে গেছে, কাঁটা, ট্যাংরা মাছের কাঁটা। ডাক্তার বাবু বলছে গলা কেটে বার করতে হবে, অপারেশন করতে। হুজুর বাচ্চা মরে যাবে হুজুর, অতটুকু বাচ্চা হুজুর আপনি দাদা দিয়ে দেখতো
বাঁচাবার মালিক আমি না আল্লাহ? বাঁচাবার মালিক কে? ডাক্তার? ডাক্তার? বাঁচাবার মালিক কে? হুজুর সাহেব, পীর সাহেব, ফকির সাহেব? ইমান নষ্ট করবে? হ্যাঁ, তুমি জানো যে ওষুধই খাও না কেন, ওই ওষুধটা পেটে যে আল্লাহর হুকুমের দিকে চেয়ে থাকে। আল্লাহ যদি হুকুম করেন কাজ হবে, নাহলে ওই ওষুধটা পিসাব হয়ে পিসাবের রাস্তা দিয়ে বেরিয়ে কাজ হবে না। একই ডাক্তারের কাছে দুটো রুগী গেছে, দুজনেরই এক রোগ, ডাক্তার ওষুধ দিয়েছে, একজনের কাজ হলো আর একজনের হলো না। একজনের ফায়দা হলো আর একজনের হুকুম কার? কথা বলেন কারু? ওষুধ আল্লাহর হুকুমে দিয়েছে, আল্লাহ হুকুম দিলে কাজ হবে, নাহলে কি হবে? পিসাব হয়ে বেরিয়ে। হুজুরকে ধমক দিলেন, দাদা হুজুর আমি বাঁচবার মালিক না আল্লাহ বাঁচাবার মালিক? ইমান খারাপ করছো? দাদা হুজুর কেবলা ওয়াজ করতে করতে হাত চালিয়ে ওই বাচ্চার মুখের কাছে দিয়ে ধরলেন, ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ, তুমি আল্লাহর হুকুমে ভিতরে ঢুকেছ, আল্লাহর হুকুমে আমি আবু বকর হাতে বেরিয়ে এসো। ট্যাংরা মাছ না বাচ্চার গালে ভিতরতে ঠিকই রে দাদা হুজুরের হাতে এসে পড়ে গেল। ধরে বলুন আল্লাহ পাক এই নিয়ামত করেছিলেন, এই নিয়ামত করেছিলেন। ছোট হুজুর মাহফিল করতে যাচ্ছেন, বোমা হামলার উপর দিয়ে সব বাংলাদেশ রিফিউজি, বাংলাদেশে রিফিউজি, ওই রেলগেট পড়ে গেছে আর সব মেয়েগুলো ওই পুকুরে লাইছে, ওই স্টেশনের রেলগেটের পাশে পুকুর, মেয়েরা লাইছে আর বলছে চাচাদের দাড়িগুলো ছিঁড়ে নে, চাচাদের দাড়িগুলো ছিঁড়ে নে। হুজুর কিনা গাড়িতে বসে আছে। আল্লাহ, বাংলাদেশে রিফিউজি আর আমাদের স্থানীয় হিন্দু দুটো এক নয়, ওদের মিজাজ আলাদা, ওদের মিজাজ আলাদা। এইরকম করে বলছেন, ছোট হুজুর গাড়িতে বসে আছে। আল্লাহ, এরকম করে বলছে আল্লাহ, এরকম করে চিন্তা করতে করতে ওই গাড়ির চাকা, দুটো চাকা দুম দুম করে দুটো চাকা ফেটে গেল। কি বিপদ, এবার কি হবে? রেলগেট খুললে যেতে পারবে? বুড়ো বুড়ো মানুষ হিন্দুদের, তারা এসে যে কোথা বাড়ি বাবা, বলছে ফুরফুরা শরীফ। ফুরফুরা শরীফ? ফুরফুরা শরীফ কোন জায়গায় বাবা? কাদের ওখানে? ফুরফুরা শরীফ পীর বাবা নাম শোনেন না? পীর বাবা আবু বকর সিদ্দিকী। বলে হ্যাঁ, বুড়ো পীর, বুড়ো পীর। আমাদের দেশে যেত বরিশাল, কে বলে নোয়াখালী, কে বলে ফরিদপুর, কে বলে কুষ্টিয়া। ব্যাস, ছেলে চুকেরা, গাড়িতে হাত দিসনি, গাড়িতে হাত দিসনি। ফুরফুরা শরীফের পীর বাবা রে, পীর বাবার ছেলে, ছোট ছেলে, আমরা চিনি বাবা ফুরফুরার পীর বাবা। আমাদের দেশে যেতেন, জল পড়ে দিতেন, ওনার জল পড়ে খুব কাজ হতো, মানে জল পড়ায় কাজ হতো। সে ফুরফুরার পীর বাবার ছোট, ব্যাস মানুষের বাজার বসে গেল। মেয়ে ছেলে বেটা ছেলে সব এসে খালি মুখ মেরে দেখছে, আর পানি বোতল করে দিয়েছে, সব নিয়েছে গাড়ির সামনে। বাবা আমার পায়ে ফুঁক দেন, জলটায় ফুঁক দেন বাবা, একটু তেলটায় ফুঁক দেন। আর ছোট ছোট গাড়িতে বসে বসে খালি ফুঁক দিচ্ছে, মনে মনে চিন্তা গেছে আল্লাহ একটু আগে কি বললো, কথা বলে, একটু আগে কি বললো?
চাকা আল্লাহ ঘুরিয়েছেন কে? মনের চাকা কে ঘোরালো? কি হচ্ছে ছেলে চোখেরা গুঁড়ো গুঁড়ো, গাড়িতে হাত দিসনি সব। ড্রাইভার সাহেব আপনি কিচ্ছু করুন, চাকাটা খুলে আমাদের দেন, আমরা সারিয়ে আনছি। ওই গাড়ির চাকা ওই হিন্দুদের যুবকগুলো ভ্যানে করে নিয়ে যাচ্ছে, সারিয়ে এনে ওরাই ফিট করছে। গাড়ি হয়ে গেছে, চলে যাবে। মানুষ তবু ছুটছে এখনো, পানি বোতল নিয়ে, ঘটি করে, বোতলে করে, মগে করে পানি দিয়ে ছুটছে। গাড়ি ছেড়ে দিয়ে যাবে, বাবা একটু দাঁড়া, বাবা একটু দাঁড়া, বাবা কি হবে বাবা? গরিবের বাড়িতে যে চরণ ধুলি, পুরপাড়ার পীর বাবা একটু গরিবের বাড়িতে চরণ ধুলি, চলো না বাবা একটু চরণ ধুলি। আল্লাহ পাকের নিয়ামত। আবার গাড়ি দাঁড়িয়ে ফুঁক দিতে, যাও বাবা নিয়ে যাও, নিয়ে যাও। ও বাবা আজকে জলসা কোথা আছে বাবা? আজকে বনগার পাশে আছে। ও বাবা রাত্রের দিকে দরবেশ যুবকরা সব গাড়ি রিজার্ভ করে ওই বনগাঁই জলসায় গেছে। স্টেজে পাবে যে দাঁড়িয়ে আছে, কি খবর? বাবা আমরা তো পানি পড়া জল পড়া পাইনি, দেখে ওদের মেয়েগুলো পুকুরের লাইট আর কি বলছে, দাড়িগুলো ছিঁড়েলে, দাড়িগুলো ছিঁড়েলে চাচাতে। আর কি হলো? আল্লাহ মনের চাকে আল্লাহ ঘুরিয়ে দিয়েছে। সম্মান দেবার মালিককে, কথা বলে না? সম্মান দেবার মালিককে চিন্তা করেছে আল্লাহ পাকের নিয়ামত। এখন সরকার যা আইন করছে বাবা, মানুষগুলোকে নাজাহাল করছে, করছে না করে না? বলে করছে না করে নে? একটা মুসলমানগুলোকে বাদ দিচ্ছে, মুসলমানদের দাম কেটে বাদ দিচ্ছে। খুব ভালো করে বুঝবে, মন ছোট করবেন না, ভরসা করুন কার উপরে? মুসলমানদের মান সম্মান বাঁচাবার মালিক কে? মান সম্মান বাঁচাবার মালিক কে? ভরসা করে বাবা। আল্লাহ পাক গদিতে বসিয়েছে বলে তুই যা মন চাই তাই করবে। তুই জানো ক্ষমতা কার হাতে? ক্ষমতা কার হাতে? কানটা ধরবে, গদি থেকে নামাবে। কানটা ধরবে, গদি থেকে নামাবে। কত পার্টি এলো, সব পার্টি কোথায় চলে গেল? কংগ্রেস পার্টি ছিল না, ছিল নি? সিদ্ধান্ত শঙ্কর রায় কংগ্রেসের আমলে, কি না? সিদ্ধান্ত শঙ্কর রায়। ওরে বাবা, ফুরফুরার মেজ হুজুর পীরকে লেখা থেকে যে দোয়া লিখতে গেছে সিদ্ধান্ত শঙ্কর রায়। মেজ হুজুর কি বললেন? বাবা তুমি আমার মুসলমান, আমার জাতির ছেলে, তুমি যেমন লক্ষ্য রাখবে, আমি আবু জাফর, তোমার মাথার উপরে আমি আবু জাফরের দোয়াও ঠিক সেই রকম থাকবে। ফুরফুরা শরীফে হুজুর কিবলারা রাজনীতি করেন না, পার্টি করেন না, কিন্তু প্রত্যেকটা পার্টির এমএলএ, এমপি, মন্ত্রী, মিনিস্টার ফুরফুরা শরীফ হুজুরদের কাছে দোয়া নিতে যায় না? যায় না? যায় না? যায় না? এখন বাবা এখন একটুখানি কিরম কিরম ভাব, আমাদের মধ্যেও কিছু উল্টো পাল্টা হয়েছে বাবা। মুড়িদানরা 10 টাকা, 20 টাকা, 50 টাকা নজরানা দেয়, ওতে মন খুশি হয় না, মানে আরো চায়। কথা বুঝতে পারছেন? অল্প টাকায়, অল্প নজরানায় খুশি চায়, বান্ডিল বান্ডিল নম্বরি নম্বরি চায়।
এই লোভ এসে গেছে বাবা আমাদের ভিতরে। মানুষ দাদা হুজুরকেও গাল দিচ্ছে, দিচ্ছে না, দেয় না? বলুন, কথা বলেন না কেন আপনার? দাদা হুজুরকে গাল দিচ্ছে না, উসবিল্লাহ। ও কি সর্বনাশ দেখেছে! খবরদার, খুব সাবধান, খুব সাবধান, মরতে হবে বাবা। চিরকাল দুনিয়ায় থাকার জন্য আল্লাহ কাউকে পাঠান। পীরের আওলাদ যে ভুল করে, দরকার হলে পীরের আওলাদ ছেড়ে দিতে হবে, তার কাছে যাব না, তার সাথে কথা বলবো না, দাওয়াত করব না। তাই বলে বেয়াদবি করবে না, বেয়াদবি করো না, দূরে থাকো। এই কথা ঠিক বলছে না ভুল বলছে? বেয়াদবি দূরে থাকো। দেখেন আল্লাহর কখন হুকুম হয়, আল্লাহর ওলি কখন তার লক্ষ্য পড়ে যাবে, কানটা ধরে যখন টান দেবে, কোন দিকে যাচ্ছিস, ওইটাই জানবেন। তার জন্য বাঁচবার নাজাতের আল্লাহ ওসিলা করে দেবে। বেয়াদবি করবে কেন? খবরদার, ছোট বড় কথা বেয়াদবি না, বেয়াদবি করবে। কথা ঠিক বলছে না ভুল বলছে? পীরের আওলাদ দূরে থাকবো, কথা শুনবো না, যাব না, দাওয়াত করবো না। তাই বলে বেয়াদবি করবে না, বেয়াদবি করবে না। কথা ঠিক বলছে না ভুল বলছে? কথা বেয়াদবি না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ নবী আল্লাহ কাবা ঘরের ছায়াতে বসে কাঁদছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। হযরত ওমর ফারুক জিজ্ঞাসা, হুজুর কাঁদছেন কেন? আপনার চোখের পানিতে দাড়ি মুবারক গুলো ভিজে যাচ্ছে, চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে টপকে টপকে জামা কাপড় ভিজে যাচ্ছে, হুজুর কাঁদছেন কেন? মক্কার কোন কাফের বেদির বেঈমানরা বেয়াদবি করেছে, কেউ আপনার অসম্মান করেছে? নবী বললেন, না, আজ কোন বেদিন বেঈমান আমার সাথে বেয়াদবি করে না, ইহুদি নাসারা আমাকে কষ্ট দেয় না। হুজুর তবে কাঁদছেন কেন? আল্লাহর বাবা ওমর ফারুক এই কিছুক্ষণ আগে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এসেছিলেন। কোরআন পাকের একটা বরকতপূর্ণ আয়াত, মুবারক আয়াত আমার কাছে ওহী অবতীর্ণ করে চলে গেলেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আমার প্যারা হাবিব, আপনি বলে দিন আমার বান্দা বান্দি দিগকে, আপনার উম্মত উম্মতিদের শুনিয়ে দেন, যারা গুনাহ করতে করতে সীমা অতিক্রম করে ফেলেছে, গুনাহ করতে করতে সীমা ছাড়িয়ে গেছে, সীমা লঙ্ঘন করে ফেলেছে, ওদেরকে শুনিয়ে দিন, ওরাও যেন আমার দয়া আমার রহমত থেকে যেন নিরাশ না হয়ে যায়। আমার রহমতের আশা করতে বলুন, ওরা আমার রহমত থেকে বঞ্চিত না হয়ে যায়। ওদেরকে বলে দিন, ওরাও যেন আমার কাছে আমার দয়া আমার রহমতের আশা করে। নিঃসন্দেহ আমি আল্লাহ পাক তাদের আগের এবং পাশের, সামনের এবং পেছনের
যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে নেওয়ালা বড় গফুরুর রহিম হচ্ছি। বান্দার গুনাহ যে পাঁচ মতল্য হয় ওদের বলে দিই আমি আল্লাহ পাকের দয়া রহমত আসমান পার হয়ে গেছে। জোরে বলুন। বান্দার গুনাহ করতে 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 আসমানে ঠেকে যায় এত গুনাহ। আমি আল্লাহ পাক আমার রহমত আমার দয়া সাতম আসমান পার করে আরশে আজিম ছাপিয়ে গেছে। জোরে বলুন। জোরে হবে না? আর একটু জোরে হবে না? দুনিয়ায় কেউ আছে মায়ের মহব্বত সন্তানের উপরে বেশি না কম? কথা বলে না? বেশি না কম? এই ছেলে মায়ের সাথে বেয়াদবি করে না করে না? কথা বলে? মাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মাকে গাল দেয়, বইয়ের কথা শুনে মাকে ছোট বড় কথা বলে, মাকে বেইজ্জতি করে। হ্যাঁ, বইয়ের কথা শুনে বুড়ি মরে নে, মা মরে গেলে কোন বক্তা ছেলে বউ চলে গেলে বউ পাবে, মা চলে গেলে মা পাবে। কথা বলে না? দুনিয়াতে মা নেই তার দুনিয়াতে খোঁজ নেবার মতো। রাত 12টা 1টা 2টোর সময় ঘরে এসছে অফিস থেকে বিদেশ থেকে দূরে। বিবি ওঠে, বিবি দূর করে। মা থাকলে মা কিন্তু ঘুমোয়নি, মা জেগে আছে না ঘুমোচ্ছে? কথা বলে? এত দেরি করলে গাড়ি ফেল হয়ে গেছে, মা দুটো গাড়ি ফেল হয়ে গেছে। মুখাদ্দ মুখাদ্দ খেয়েছিস? খা খা। বন্ধুর সাথে গল্প করছিস, এই গল্প পরে করবি, আগে খা তো। কখন খেয়েছিস? দিনে কখন? সকালে কি দুপুরে খেয়েছিস? যার দুনিয়ায় মা নেই বাবা, তার খোঁজ নেবার কেউ নেই। এই ছেলে মায়ের সাথেও বেয়াদবি করে। মাকে কোনোদিন বলেছে আয় তোকে মাফ করে দেবো, আয়? মা বলে, মা সাথে বলুক, মা আমি বেয়াদবি করেছি, গাল দিয়েছি, মা ছোট বড় অপমান করি, বেইজ্জতি করেছি, মা তোমার খোঁজ খবর নিতে পারিনি, মা আমায় মাফ করো। বলুক বলুক, মাফ করো। আসলে তো মাফ করে দিতাম। আসে না কেন? ছেলেটা আসে না কেন? বাজে ছেলেদের বন্ধুত্ব, বাজে ছেলের পাল্লায় পড়ে আমার কলিজার টুকরার সন্তানটা কয়লার পরিণত হয়ে গেছে। আমার আল্লাহ তো বড় দয়াময়, ওই মায়ের থেকেও আল্লাহ পাক তিনি তার বান্দা বান্দির উপরে কোটি কোটি গুণ বেশি মায়া রাখে। জোরে বলুন। জোরে হবে না? জোরে হবে না? আল্লাহ বান্দারা চুরি করে দিয়ে আমার কাছে আয়, ডাকাতি করে দিয়ে আমার কাছে আয়, মদ খেয়ে দিয়ে আমার কাছে আয়, সুদ খেয়ে দিয়ে আমার কাছে আয়, খুন করেছিস আমার কাছে আয়, জিনা করেছিস আমার কাছে আয়। আয় মাথা হ্যাট কর, মাথাটা নত কর, নাকটা কপাল সেজদা কর, সেজদা কর। আমি আল্লাহ তোর জীবনের পাহাড় পাহাড় গুনাহগুলোকে মাফ করে দেবো।
চিন্তা করে বান্দা যখন আল্লাহ তবে কেঁদে পড়ে রাতের অন্ধকারে গভীর রাতে তাহাজ্জুদের সময় নীরবে নিঝুমে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদে নামাজ পড়ে দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে চোখের পানি ফেলে কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডাকে, ও মা ফেরেশতা দেখো দেখো আমার বান্দাগুলো কাঁদে কেন, এরা কাঁদে কেন? এরা আল্লাহ জেনে অজেনে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছে, আপনার কাছে কাঁদছে, মাপ চাইছে। ওরা কি চায়? কি চায়? আল্লাহ আপনার আযাবে জাহান্নাম থেকে নাজাত চায়। ওরা কি জাহান্নাম দেখেছে? না, আল্লাহ দেখেন জাহান্নাম দেখেন। আল্লাহ আপনার নবীর হাদিস, আপনার কালাম আলেম মাওলানার মুখে শুনেছে। ওরা আমার বেহেশতে দেখেছে? না আল্লাহ। ওরা আমাকে দেখেছে? তাও দেখেনি। না দেখে বিশ্বাস, যাও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো। আমি আল্লাহ করন্দন কত বান্দা দেয়, জীবনের পাহাড় পাহাড় গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। মানুষ চুরি করে, ডাকাতি করে, খুন করে, জিনা করে, পুলিশ প্রশাসন ধরে থানায় নিয়ে যে শাস্তি দেয়, সাজা দেয়, জেল জরিমানা হয়। আসামিকে যখন ছেড়ে দেয়, জেল জরিমানা শাস্তি সাজার পর যখন ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার সময় থানার আসামির খাতায় নামটা থাকে না, নামটা মুছে দেয়। কথা বলে না? আবার যদি কখনো করে আবার ধরলি যায়, জেল জরিমানা শাস্তি সাজা হয়। আবার যখন আসামি ছেড়ে দেয়, থানার আসামির খাতার নামটা থাকে না, নামটা মুছে দেয়, কেটে দেয়। যতবার করে ততবার নাম থাকে না, থাকে না। আল্লাহ পাকের নিয়ম সেটা নয়। শুধু আল্লাহ মাফ করেন না, আসামির খাতা থেকে নামটাকেও মুছে দেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? এমন ভাবে মুছে দেন, মাফ করে দেন, এ বান্দা যেন জীবনে যেন গুনার কাজ করেই নাই। কেন? আমার এ বান্দা কি বেহেশতে যাবে, আমার দয়ার জান্নাতে যাবে। জান্নাতের ভিতরে গিয়ে জান্নাতি বান্দাদের কাছে যে ওরা আত্মীয় স্বজন মুরব্বী অনেক জান্নাতি, তাদের কাছে যে দিত না, এটা আসামি জাহান্নামের আযাব খেতে আসছে, এটা বুঝতেও যেন না পারে। এমন ভাবে মাফ করে দেন যে বান্দা যেন জীবনে গুনার কাজ করেই নাই। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? হযরত ওমর ফারুক বলে, হুজুর এটা আপনার খুশির কথা, উম্মতের জন্য সুসংবাদ, খুশির কথা, হুজুর কাঁদছেন কেন? এটা তো কাঁদার কথা নয়, কাঁদছেন কেন? আমার কাঁদার ব্যাপারটা ওটা নয়, আমি কাঁদছি এই জন্য আল্লাহ পাক আমাকে জানিয়েছে, ও আমার প্যারা হাবিব, ও আমার প্যারা বন্ধু, আমার বান্দা বান্দি, আপনার উম্মত উম্মতি যাদের চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এই বান্দাগুলোকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক আসামির কাঠ গড়াই, এদেরকে দাঁড় করাতে আমি আল্লাহ বড় লজ্জাবোধ মনে করি। যাদের চুল বেঁকে গেল, দাড়ি বেঁকে গেল, পাপের বোঝা নিয়ে উঠেছে কিয়ামতে, এদেরকে আমি আল্লাহ পাক
চুল পাকা দাড়ি পাকা মেয়ে ছেলে বেটা ছেলে এদেরকে আমি আল্লাহ পাক জাহান্নামায় দিতে আমি আল্লাহ আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। ও বাবা আমার ফারুক, আমি কাঁদছি এদের ওই জন্য, আমার চুল পাকা দাড়ি পাকা উম্মতি গুনো, এদের কি লজ্জা হয় না? এদের কি লজ্জা হয় না? চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে, কদিন পরই মরে যাবে, কদিন পরই মরে যাবে। এরা এখনো শয়তানি বদমাইশি করছে, এরা ভালো হবে কবে? ও বাবা আমার ফারুক, আমি রাসূলুল্লাহ কাঁদছি, দেখেন আমার আল্লাহ পাক আমাকে বললেন, হাবিব গো আপনার এই চুল পাকা দাড়ি পাকা উম্মত গুলো গুনার বুঝালি কিয়ামতে উঠবে, আমি আল্লাহ এদেরকে চুল পাকা দাড়ি পাকা উম্মত বান্দা গুলিকে আসামির কাঠ গড়ায় তার করাতে আমি আল্লাহ আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। চুল পাকা দাড়ি পাকা পার পার গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, এদেরকে আমি আল্লাহ পাক জাহান্নামায় দিতে আমি আল্লাহ পাক আমাকে বড় লজ্জাবোধ মনে হয়। ও বাবা আমার ফারুক, আমার চুল পাকা দাড়ি পাকা উম্মত গুলো এখনো শয়তানি বদমাইশি করবে, কদিন পরে তো মরে যাবে। এদের কি লজ্জা হয় না? এদের কি শরম লাগে না? এরা ভালো হবে কবে? এরা কবে পরিবর্তন হবে? কদিন পরেই তো মরে যাবে। এই জন্য আমি রাসূলুল্লাহ কাঁদছি, ভালো সংশোধন হন, পরিবর্তন হন। আমার নবী কত বছর হায়াতে ছিলেন তাও জানে না, 63 বছর। আপনি জানেন আমার নবীর উম্মতের হায়াত কমিয়ে দিয়েছে, অধিকাংশ মেয়ে ছেলে বেটা ছেলে 63 বছরের মধ্যে মরে যাবে, এরা বাঁচবে না। কিছু সংখ্যক উম্মত 70, 75, 80 পাবে। আজ থেকে 100 বছরের মধ্যে খেলিয়া গ্রামে যতগুলি ভাইরা বাবাজিরা বসে আছে, ওই মুরব্বী থেকে ছোট্ট কচিটা পর্যন্ত একটাও বাঁচবে না, সব মরে কবরে চলে যাবে, কেউ বাঁচবে না। আবার নতুন করে আল্লাহ মানুষ আবার বানাবে, আবার বানাবে। এরা মুরব্বী থেকে ছোট্ট কচিটা পর্যন্ত ও বাঁচবে না, ওটাও মরে যাবে। এইটার ব্যাপারে খুব চিন্তিত হয়ে পড়েছি, আল্লাহ আমার উম্মতের হায়াত কমিয়ে দিলেন। আল্লাহ পাক আমার উম্মতের হায়াত কমিয়ে দিলে কেন? পূর্বের কার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছিলেন, 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর। আর আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। আল্লাহ পাক পূর্বের জামানার নবী আলাইহিস সালামের উম্মতের হায়াত যেমন বেশি পেয়েছিল, তেমন তারা আমল করবার সুযোগও পেয়েছিল বেশি। আর আমার উম্মতের হায়াতটা এত কমিয়ে দিলেন, এরা দুনিয়াদারি কখন করবে?
কাজ কারবার, ব্যবসা, চাকরি বাকরি, চাষ আবাদ, দোকানদারি, লেবারের কাজ, মোটেগিরি, মজুরদারি, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঢাড্ডা দেবে, ফেরি করবে, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, নাতি পুতাদের আবার তত্ত্বাবধানও করবে, আবার ওই সময়ের ভিতরে আবার আমলও করবে। এদের তো আমল করার সময়টা তো কম। কিয়ামতের ময়দানে আমার উম্মত উম্মতি গুলো পূর্বের জামানার নবী আলাইহিস সালামের উম্মতের সাথে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব, উম্মতের ব্যাপারে তো মন খারাপ করবেন না। আমি আল্লাহ পাক আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি। পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামের উম্মতের থেকে আপনার উম্মত উম্মতির মর্যাদা আমি আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছি। জোরে হবে না? আর একটু জোরে হবে না? আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতিকে বছরে বছরে এক একটা রাত দিয়েছি। ওই রাতটা যে আপনার উম্মতরা লক্ষ্য রাখে, ওই রাতটা যদি ফলো রাখে, ওই একটা রাত জাগরণ করবে, সারা জেগে জেগে নফল নামাজ পড়বে, তাসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, কোরআন পাক তিলাওয়াত করবে, ওই একটা দিন রোজা রাখবে, আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির নামায় আমালে 1000 মাসের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেব। আপনার উম্মত উম্মতিরা রমজান শরীফ মাসে একটা নফল আমল যদি করে, আমি আল্লাহ পাক এমনি দিনের একটা ফরজ আমলের সওয়াব সমতুল্য নেকি লিখে দেব। রমজান শরীফ মাসে আপনার উম্মত উম্মতিরা একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক তাদের নামায় আমালে এমনি দিনের 70টা ফরজ আমলের নেকি, রোজার মাসে একটা ফরজ আমলে 70টা ফরজ আমলের নেকি লিখে দেব। এমনি করে করে আমি আল্লাহ পাক আপনার উম্মত উম্মতির মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? চিন্তা করেছে? ইন্তেকালের সময় নবী কাঁদছেন, জিবরাইল সাহেব জিজ্ঞেস করছেন কাঁদছেন। আপনার কলিজার টুকরি মা ফাতেমার জন্য কাঁদছেন। মা ফাতেমাকে আল্লাহ রাসূল কম ভালোবাসতেন না বেশি? কথা বলেন না। মা নেই, মা নেই, আল্লাহ রাসূল আমি মা আমি বাবা। মা ফাতেমা খুব বেশি কেঁদেছিলেন ইন্তেকালের সময়। মাও নেই, বাবু রে আমার খোঁজ খবর কে দেবে? সব তো সতার মা, সতার কথা বুঝতে পারছে না। মা ফাতেমা বেশি কাঁদে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করে, মা ফাতেমা কাঁদিস নি মা? তোর কান্না আমি বরদাস্ত করতে পারিনি মা। মা কাঁদে, তোর কান্না সহ্য করতে পারি। আল্লাহ রাসূল বিদেশে যেতে সবাই শেষে মা ফাতেমার ঘরে ঢুকতেন। বিদেশ থেকে যখন ঘরে ফিরতেন দিনের খেদমত করে সর্বপ্রথম মা ফাতেমার ঘরে আগে ঢুকতেন। জোরে বলবেন না?
আমরা নিজেরা বিদেশে যাই, কাজ কারবার করি, দোকানে মালপত্র কিনে খাবার নিয়ে এসি, নানান রকমের খাবার ঘরে নিয়ে আসি। ঘরে নিয়ে এসে আল্লাহ কি বললেন, ওই খাবার মতন বন্টন করবে, ছেলে মেয়ে নাতি পুতাদের হাতে দেবে। সবাই বাচ্চারা আশা করে থাকে না থাকে না, কথা বলে না, কাকে দেবে আগে? আল্লাহ রসুল বলে মেয়েদের ঘরে আগে দেবে। কাকে আগে দেবে? মেয়েদের হাতে আগে দাও। চিন্তা করেছে? আমি চেয়েছি আল্লাহ মা ফাতেমাকে ডাকলেন, কানে কানে ফুসফুস করে বলে দিন, কে দিনি মা, তোমার কান্না আমি সহ্য করতে পারিনি, মা কা ফাতেমা সবর করো। আমার ইন্তেকালের পরে সর্বপ্রথমে আমার ফ্যামিলির ভিতরে তোমার সাথে আমার আগে দেখা হয়ে যাবে। আল্লাহ রসুল ইন্তেকালে 6 মাস পরে মা ফাতেমা ইন্তেকাল হয়েছিলেন। চিন্তা করেছেন? মা ফাতেমা ইন্তেকালের আগে নিজের গোসল নিজে করে নিয়েছিলেন, নিজের কাফন নিজে পরেছিলেন। হযরত আলী যখন আসলেন বলে দিলেন, ও আমার প্রাণের স্বামী গো, আমি আমার গোসল নিজে করে নিয়েছি, আমার গোসল নিজে করে নিয়েছি, আমার নিজের কাপড় আমি নিজে পরে নিয়েছি, চিন্তা করবেন না। এবার আপনি দেখেন, আপনি গোসল দিতে পারেন, আপনি আমার স্বামী, আমার গোসল আপনি আবার দিতে পারেন, তবে আমি কিন্তু গোসল করে নিয়েছি, নিজের কাপড় নিজে পরে নিয়েছি। প্রাণের স্বামী গো, আমি মরে যাওয়ার পরে আমার মৃত্যুর খবর প্রচার করবেন না, আমার মরণের খবরটা প্রচার করবেন না। আমি মরে গেলে আমার জানাজাটা রাতের অন্ধকারে করবেন, আমার লাশ কবরে দাফন করবে রাতের অন্ধকারে। কেন? বেগানা পুরুষ আমার কাফন দেখে, আমার খাটিয়া দেখে তারাও যেন অনুভব না করতে পারে আমি ফাতেমা লম্বা ছিলাম না খাটো ছিলাম, আমি ফাতেমা মোটা ছিলাম না রুগা পাতলা ছিলাম, আমি ফাতেমা, আমাকে ভয় হয়। আমার পর্দা, আমার পর্দা রাতের অন্ধকারে হযরত আলী অল্প সামান্য কিছু সাহাবাদের দিয়ে জানাজা করলেন, দাফন করে দেওয়ার পরে আল্লাহর হুকুমে কবরটা হারিয়ে গেল। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আর জোরে বলা যাবে না? কবরটাও পর্দা হয়ে গেল, কবরটা পর্দা। হাজার 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 কবর জান্নাতুল বাকিয়া গোরস্থানে, কিন্তু মা ফাতেমার কবর কোনটা আজ পর্যন্ত কেউ মেনশন করে বলতে পারবে না। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমাদের ছেলেরা, যুবকরা, কলিজার টুকরা সন্তানেরা, মরণ হবে, মরণ থেকে কেউ ফাঁকি দিতে পারবে না। সম্মুখে রমজান শরীফ মাস, জবান পাক রাখবেন, খবরদার বিবির সাথে, স্বামীর সাথে, ছেলে মেয়ে, নাতি পুতা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, গরিব দুঃখীর সাথে খবরদার কোনো খারাপ আচরণ করবেন না, বিবির উপরে জুলুম করবেন না, খবরদার। বিবির আমল যদি ভালো হয়, কিয়ামতে বিবি আগে বেহেশতে চলে যাবে, বেহেশতে আগে যাবে বিবি, কিন্তু বেহেশতে গিয়েও বিবি মনে শান্তি নেই।
হাজারো নাজ নিয়ামত আল্লাহ দিয়েছে, বেহেশতে সব কিছু পেয়েছে। বান্দার কি একটা অভাব, বান্দি কি যেন চিন্তিত, এটা আল্লাহ পাক জানে না জানে না, কথা বলে না। আল্লাহ ফেরেশতাকে যাও জিজ্ঞেস করো তো, আমার বান্দিটা বেহেশতের সবকিছু নিয়ামত পেয়েছে না পায়নি, জিজ্ঞেস করো। আল্লাহ সব নিয়ামত পেয়েছি, সব নিয়ামত পেয়েছি, তবে কি চাইছো? মন খারাপ করো, আমার স্বামী পাইনি। কি পাইনি? স্বামী পাইনি। সমস্ত বেহেশতিরা যে যার স্বামীরা আনন্দ করছে, বেড়াচ্ছে, ঘুরছে, ফুর্তি করছে, বাগানে বাগানে, পার্কে পার্কে যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে স্বামী দিয়ে। আমি একা, আমার স্বামী কই? আলো যাও ফেরেশতা, আমি তো ওয়াদা করেছি কোরআন শরীফে আমার বেহেশতি বান্দার কোনো মনে আফসোস রাখবো না, দুঃখ রাখবো না। যাও তোর স্বামী কোথায় খবর লো, কোথায় আটকা পড়ে আছে। ফেরেশতারা খুঁজে 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 দেখে জাহান্নামে পড়ে আছে। যা জাহান্নামতে তুলে ওর বিবির কাছে দিয়ে এসো। জোরে বলবেন না? আরো জোরে বলা যাবে না? খবরদার। অনেক মহিলারা আছে কোরআন শরীফ পড়ে, অনেক মহিলা এতে কাঁপলে লাইলা, অনেক মহিলা তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, সালাতুল তাসবিহ নামাজ পড়ে, সালাতুল আওয়াবিনের নামাজ পড়ে। পড়ে না? পড়ে না? তুমি স্বামী, তুমি তো পড়তে পারো না, তুমি তো করতে পারো না, ও করছে, বাধা দিচ্ছ, বাধা দিচ্ছ, মরবে বলে। তোমার তো পুঁজি নেই, হোঁচাচ্ছে। সময় যখন আমি সেই দিন বুঝতে পারি, একটু কোরআন শরীফ পড়ছে। রোজার মাসে রান্না করেছে, ঝাল হয় নাকি, তেল হয় নাকি, নুন হয় নাকি, খবরটা ভাষা খারাপ করো না, রোজা আছে। এই জন্যই তো কারো স্বামী যদি জালেম হয়, বলা হয়েছে বিবিধ ঘরে তরকারি রান্না করবে হাতে দিয়ে, রোজা বলতে চেখে দেখবে। কাদের জন্য বলা হলো? কাদের জন্য? যাদের স্বামীরা জালেম, অন্যায় ভাবে স্বামী বিবিদের উপর অত্যাচার করে, তরকারি হাঁড়ি ফেলে দেবে, মারবে, বাপ মা তুলে গাল পারবে। খবরদার, মেয়েদের উপরে জুলুম করো না, ছোট বড় কথা বলো না। আমি রাসূলুল্লাহ মেয়ের বাপ, আমি রাসূলুল্লাহ মেয়ের বাপ। খবরদার, কোন মহিলা যে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে থাকে, কোন রকমে তড়িঘড়ি একটা সিদ্ধান্ত নিও না, সবর করো। কেন ওই বিবি তোমার জীবনে অনেক সময় এমনও কাজ করেছে, সেদিন সেই ব্যবহারটা তোমার মনে নেই, ভুলে গেছো। ওই ব্যবহারটাতে তুমি খুশি হয়েছিলে। এরকম ঘটনা জীবনে অনেকবার হয়েছে। তোমার বিবির একটা জীবনের ভালো গুণের কথা মনে করে আজকের এই অন্যায়টাকে আল্লাহর রাস্তায় তাকে মাফ করে দাও। বিবির আমল যদি খারাপ হয়, স্বামীর আমল যদি ভালো হয়, স্বামী বেহেশতে চলে যাবে, বিবি তার গুনার কারণে জাহান্নামে পড়ে থাকবে। স্বামীটা বেহেশতে গিয়ে সব নাজ নিয়ামত পাবে, কিন্তু মনে শান্তি নাই। আল্লাহ জানে না জানে নে, কথা বলেন, জানে না জানে নে। আর দেখো তো ফেরেশতা, আর বান্দি, ওই বান্দাটা মন খারাপ কেন? আমি তো বলে দিয়েছি কোরআন শরীফে, আমি আল্লাহ যাকে বেহেশতে দেবো তার মনে কোনো আফসোস রাখবো না, কোনো দুঃখ রাখবো না, সমস্ত অভাব আমি আল্লাহ পূরণ করবো, তার মনে কোনো আফসোস জিনিসটা, দুঃখ জিনিসটা রাখবো না। দেখো তো কি চায়, ওইটা আল্লাহ সবাই যে যার বিবি নিয়ে আনন্দ করছে, আমার বিবি কই, আমার বিবি কই? যাও তো ফেরেশতা,
ওর বিবি কোথায় খবর না। আল্লাহর অসংখ্য ফেরেশতা মুহূর্তের মধ্যে খুঁজে 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 বের করবে। গুনার কারণে জাহান্নামে আশা পাচ্ছে, যা ওর বিবিকে জাহান্নাম থেকে বের করে আমার রহমতে বাহরুল হায়াতে গোসল করি, বাহরুল হায়াতে গোসল করিয়ে ওকে নিয়ে যে স্বামীর কাছে দিয়ে জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না, খবরদার খুব সাবধান। অনেক স্বামীরা নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, চারটের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, তাহিয়াতুল উযুর নামাজ, দুখুলুল মসজিদের নামাজ। অনেক স্বামী আছে নফল রোজা রাখে না, রাখে না, কিন্তু বিবিরা অনেকে রাখে না, অনেক বিবি আছে রাখে। আপনি জানেন ওই আমলটাই কিয়ামতের দিনে একে অপরের জন্য কিয়ামতের ময়দানে নাজাতের আল্লাহ ওসিলা করে দেবেন, জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না। মুক্তাসার করলাম, সবাই একটু উঠে দাঁড়ান তো, একটু সালাম পড়িয়া নবী সালাম